বন্ধুরা, কাল ওড়িশায় কাসাটি মেলায় এমন একটা বক্স কম্পিটিশান ছিল। এমন একটা বক্স কম্পিটিশান হয়েছে যেটা দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে। তো সেখানে পাওয়ার মিউজিক এবং জয় ভোলে দুটোই বলতে পারো সমান সমান স্পিকারে কম্পিটিশানটা হয়েছিল। একদম ফেস টু ফেস হামিং বক্স কম্পিটিশান যাকে বলতে পারো। দুজনেরই 32টা স্পিকার ছিল বলা মোটামুটি। তো এইখানে পাবলিক রিয়াকশানটা যে ছিল একদম নেক্সট লেভেলের ছিল। আমরা মোটো মেলা থেকে শুরু করে অনেক বক্স কম্পিটিশান দেখেছি, কিন্তু কাল কাসাটি মেলাতে যে ডিজে বক্স কম্পিটিশানটা হয়েছে সেটা অনেক দিন মনে থাকবে। কারণ এইবার মুখোমুখি হয়েছিল একদম শক্তিশালী সেটা পাওয়ার মিউজিক যায় বলে। কিন্তু এই কম্পিটিশানটা একদম আগের মতো ছিল না, কারণ এইবার দুটো সেট একদম ছোট সেট নিয়েই একদম ফেস টু ফেস বক্স কম্পিটিশান করেছে। আর সবচেয়ে বড় কথা, দুটো সেট একদম হামিং ব্যাস দিয়ে কম্পিটিশান করেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং শেষের দিকে আমি তোমাদেরকে বলে দেবো কে কেমন বাজিয়েছে না বাজিয়েছে। যেহেতু মোটোবেলাতে বক্স কম্পিটিশানটা হয়েছিল, কিন্তু সেখানে অনেক সময় স্পিকার নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। আরও কারো বেশি স্পিকার, কারো কম স্পিকার। কিন্তু কাল যে কাসাটি মেলার কম্পিটিশানটা হয়েছিল একদম আলাদা ছিল, কারণ দুটো সেটআপই ওড়িশার যে ভ্যানগুলো থাকে ভ্যানে লোড করা হয়েছে। মানে কি বলে মানে স্পিকার সংখ্যা প্রায় একদম বলতে পারো সমান সমান। আমরা যেমন মেদিনীপুরে দেখতে পাই ফেস টু ফেস বক্স কম্পিটিশন হয় 32 স্পিকার ভার্সেস 32 স্পিকার। এইবার একদম মেদিনীপুর স্টাইলে বক্স কম্পিটিশান হয়েছে। তো 32টা স্পিকার ভার্সেস 32টা স্পিকার, প্রিয়র একদম হামিং যে যত গান আছে হামিং গানে বক্স কম্পিটিশানটা হয়েছে। আর কাল কি বলবো, মেদিনীপুর যে স্টাইলটা আছে ওড়িশায় এমনটা ফিল হয়েছে যে ওড়িশাতে মেদিনীপুর স্টাইলে বক্স কম্পিটিশান হচ্ছে, এমন মনে হচ্ছে মেদিনীপুরে দুটো সেটা বক্স কম্পিটিশান করছে। প্রথমে বলি জয় ভোলে যে ডিজেটা আছে ওই সেটআপটার কথা বলি। তো বন্ধুরা, এইবার জয় ভোলে ছোট সেটআপ নিয়ে এসেছিলো, কিন্তু কেবিনেট ছোটে হলেও প্রেসার একদম ভয়ঙ্কর ছিল। জয় ভোলেও বাজাচ্ছিল ওই কি বলে জয় ভোলেনাথ যে রানিং বেস হার্ড রানিং হার্ড বেস যেটা পড়ে যে মিউজিকটায়, ওই মিউজিকটা কন্টিনিউ বাজাচ্ছিল। হামিং সাউন্ডের অপারেটিং একদম নেক্সট লেভেল ছিল। পাবলিকের রেসপন্স দেখার মতো ছিল, ঠিক আছে। পাবলিক বুঝিয়ে দিয়েছিল যে ওরা কতটা এনজয় করছে, প্রচুর এনজয় করেছে পাবলিক। আমার মতে বাইরের সেটআপগুলোর মধ্যে জয় ভোলে এমন একটা ডিজে সেটআপ যে হামিং সংকে খুব সুন্দরভাবে অপারেটিং করে। ক্যাবিনেট ছোট হতে পারে, কিন্তু বেস প্রেসার ভয়ঙ্কর ছিল, পাওয়ার বিশাল। এই কম্পিটিশানটা জয় ভোলে সত্যি দেখিয়ে দিয়েছে যে ওদের সেটআপের এক্সপিরিয়েন্স কতটা, যাই বলে এটা দেখে নিয়েছে। ছোট সেটআপ হলেও কেমন বাজে এবং বড় সেটআপেও কেমন বাজে, ওইটা যাই বলে আশা করি বুঝে গেছে। ও কম স্পিকার হতে পারে, কিন্তু কম্পিটিশানটা জবরদস্ত হয়েছে। এবার আসি পাওয়ার মিউজিকের কথায়। পাওয়ার মিউজিক আমি কি বলবো, পূর্ব মেদিনীপুরের বা পুরো মেদিনীপুরের বক্স লাভাররা সবাই জানে পাওয়ার মিউজিক 32টা স্পিকার নিয়ে কি করতে পারে। অনেক জায়গায় পাওয়ার মিউজিক 32টা স্পিকার নিয়ে পুরো এলাকা কাঁপিয়ে দিয়েছে। আর কাল কাসাটি মেলায় পাওয়ার মিউজিক বাজাচ্ছিল চ্যালেঞ্জ যে রিমিক্সটা আছে, চ্যালেঞ্জ আর ব্যঙ্গো 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 যেটা রানিং ব্যঙ্গো ব্যঙ্গো যে মিউজিকটা আছে ওইটা বাজাচ্ছিল। হামিং সঙ্গে যে অপারেটিংটা ছিল একদম অ্যাগ্রেসিভ লেভেলে অপারেটিং ছিল। পাবলিক তখন পুরো এনার্জিতে ছিল, ঠিক আছে। যখন ডিজে বলো এবং পাওয়ার মিউজিকের কম্পিটিশনে পাবলিক ফুল এনার্জিতে ছিল। দুটো সেটা ধামাকাদার বাজছে। যারা আগে শুধু শুনেছিল পাওয়ার মিউজিক 32টা স্পিকার নিয়ে কী করতে পারে, তারা কাল নিজের চোখে দেখে নিয়েছে যে পাওয়ার মিউজিক কী জিনিস। পাবলিক বুঝে গেছে পাওয়ার মিউজিক 32টা স্পিকারে কী না করতে পারে। কম্পিটিশান মোমেন্টটা ছোট থাকলেও খুব ভালোই ছিল। তো এখানে কম্পিটিশানটা প্রায় 30 মিনিট মতো হয়েছিল। দুটো সেটআপই একদম ফুল প্রেসার ফুল বেস যাকে বলে ফুল হামিং পাওয়ারে বাজছিল। পাবলিক তখন পুরো মজা নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই এসে দেয় আমাদের পুলিশ কাকু, আর সেখানেই কম্পিটিশান বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না, দুটো সেটআপ দুদিকে চলে যায়, এবং ও যাই বলে এক সাইডে বাজিয়ে যাচ্ছে, পাওয়ার মিউজিক এক সাইডে বাজিয়ে যাচ্ছে। কম্পিটিশান শেষ হয়ে গেলেও পাবলিক কিন্তু দুটো সেটআপের পারফরমেন্স দেখে খুবই এনজয় করেছে। এখানে প্রশ্ন হলো এই কম্পিটিশানে উইনারকে। সত্যি কথা বলতে দুটো সেটআপই খুব ভালো বাজিয়েছে। জয় বলে দেখিয়েছে এক্সপিরিয়েন্স, পাওয়ার মিউজিক দেখিয়েছে র পাওয়ার বলতে পারো। যদি একজনকে তুমি কম্পিটিশান কিং বলে, তাহলে আরেকজনকে বলতে হয় যে নেক্সট লেভেল অপারেটিং সেটআপ, যেটাকে বলতে হয় নেক্সট লেভেল অপারেটিং। যে কোনো গানকে তার সেটআপে যে কোনো গানকে যেভাবে অপারেটিং করছে একদম নেক্সট লেভেলে। কারণ জয় ভোলে প্রথমবার একদম মেদিনীপুর স্টাইলে বক্স কম্পিটিশান করেছে। ক্যাবিনেট আলাদা হতে পারে, কিন্তু অপারেটিংটা ছিল টপ লেভেলে, এবং তার
মানে যে মানে যে গানের যে কোয়ালিটিগুলো বের করছিল একদম নেট হামিং গানেও কোয়ালিটি বিশাল মানে সুন্দরভাবে কোয়ালিটি বের করেছিল। তো এখানে সিদ্ধান্ত তোমাদের এই বক্স কম্পিটিশানে মানে কিংকে উইনারকে তোমরাই ডিসাইড করবে। তো যারা যারা ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে কে উইনার। পাওয়ার মিউজিক নাকি যাই বলে কম্পিটিশান মানে কিং কে হয়েছে ওইখানে কাঁসাটি মেলাতে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং মানে চ্যানেল ভিডিওটাকে শেয়ারও করে দাও। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। তো পরের ভিডিওতে আবার কথা হবে।